আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সকাল, সকাল উঠে চলে আসলাম সব কাজকর্ম সেরে। তো এদিকে জানলা দিয়ে দেখছিলাম যে আমার রুমের জানলা দিয়ে দেখা যায় স্কুলের যে সমাবেশ হচ্ছিল। আর এটা দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল যে স্কুলে থাকতে আমরাও শীতকালে মানে এভাবে সমাবেশ করতাম। শীতকালেই সমাবেশটা করানো হতো আরকি। তো এদিকে আমি রান্না চাপাই দিছি, এখানে ডাল সিদ্ধ বসাই দিছি। আর রান্নাঘরে দেখতে চলে গেলাম যে মাছটা ভিজেছে কিনা। আজকে শুধু ডাল রান্না করব আর বেলে মাছ চচ্চড়ি করব। আর এদিকে দেখছি মাছটাও সুন্দরভাবে ভিজে গেছে। তো এগুলো আজকে আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো এদিকে ডাল হচ্ছিল আর আমি দেখাচ্ছিলাম আমার রুমে সব কাজকর্ম সব কিছু শেষ। আর এখানে আমার মেয়ে ক্যাথা নিয়ে খেলছিল। আর এদিকে বারান্দা দিয়ে দেখাচ্ছিলাম অনেক সুন্দর রোদ উঠছে, কিন্তু ও দূরে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছিল। এদিকে আমি একটু গাজর কেটে আমার মেয়েকে দিতে আসলাম, কারণ সে গাজর খেতে খুবই পছন্দ করে। আর গাজরটা দেখে সে খুব খুশি হয়ে গেছে আর খুব মজা করে খাচ্ছিল। ওর খাওয়া দেখে আমারই খেতে ইচ্ছে করছে। তো সে গাজর খাচ্ছিল, ভাবলাম ডাল হয়ে গেছে, আমি ডালটা বাগার দিয়ে আসি। তো এখানে চলে আসলাম ডাল বাগার দিতে। আর এই তো এখানে আমার ডালটা, এখানে ডাল বাগার হয়ে গেছে। এখন আমি মাছটা বসাই দিব, মাখাই বসাবো, কারণ ছোটো মাছ মাখিয়ে বসালে বেশি স্বাদ লাগে। তো এখানে অল্প পরিমাণে আলু দিয়ে দিয়েছি। আলু দিলে খেতে একটু ভালো লাগে আর কি। অনেকে আলু দেয় না, আমরাও মাঝে মাঝে আলু দিই না, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করি। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিলাম, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব কিছু মানে সব মশলা দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। কারণ চচ্চড়ি যত বেশি মাখবো, যে কোনো চচ্চড়ি সেটা মাছ বা তরকারি হোক না কেন, যত বেশি মাখবেন তত বেশি মজা হয়। তো এখানে আমি মাছটাও দিয়ে দিব। তো মাছটা দিয়ে আমি আলতোভাবে নাড়বো, কারণ মাছটা বেশি ঘাটা যাবে না। তাই আমি মাছটা দেওয়ার আগে আমি আলুগুলো ভালো করে মাখাই নিয়েছিলাম। তো এই তো পানিও দিয়ে দিছি পরিমাণ মতো। আর এই তো এখানে মাছটা হচ্ছিল প্রায় শেষের দিকে। তো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব অল্প পরিমাণে। তো এই তো ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার চলে আসলাম মাছটা হয়েছে কিনা। আমি মাছটা এখন পাটিতে ঢেলে নেব, যেহেতু আমার মাছটা হয়ে গেছে। আর আলুর রসটা টেনে নেবে যতটুকু রস আছে। তো এদিকে আমি বাটিতে ঢেলে নেব। তো ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছিলাম যে ধনে পাতাগুলো ঠিক মতন হয়েছে কিনা। তো বাটিতে ঢেলে নিলাম। তারপরে এই তো দুপুরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে অফিস থেকে লাঞ্চ করার জন্য। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় এই তো আমাদের রুমে ছোট্ট বাবুসোনা এসেছিল, পাশের রুমের ভাবির বাচ্চা।